তো বন্ধুরা, দীপা, জয় ও লাবণ্য মিলে রুডির আসল পর্দা ফাঁস করে দিল। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আগামী পর্বে দেখা যাবে যে রুডি বলে যে আমি তো আমার রুমেই ছিলাম, তোমরা কেন আমাকে এত ডাকাডাকি করছো। তখন রুডির মা অর্থাৎ কুন্তলা বলে যে একটা বুড়ো বয়সের মানুষকে তোমরা যেভাবে হ্যারাসমেন্ট করছো, তোমাদের নামে কেস হওয়া উচিত। তখন দেখা যায় যে সূর্যের বাবা বলে আমাদের ফ্যামিলিগত বিষয় নিয়ে তুমি একটু কম কথা বললেই আমি খুশি হব। এদিকে দেখা যায় যে রুডি বলে যে এই সবের জন্য এই দীপা দায়ী, দীপাই হয়তো বা কিছু একটা করে আমার দোষ দিচ্ছে, আমি একজন বয়স্ক মানুষ, আমাকে কেন এর ভিতরে তোমরা টানছো। তখন কুন্তলাও সাথে সায় দেয়, বলে যে হ্যাঁ এই সব দীপাই করছে, আমি এর প্রমাণও দিতে পারবো যে দীপা এর জন্য দায়ী। তখন দেখা যায় যে দীপার বিরুদ্ধে কুন্তলা ও রুডি দুজনে মিলে এমন প্রমাণ হাজির করে যে মনে হয় লাবণ্যকে আসলে অপহরণ করে এবং সূর্যকে অপহরণ করে আটকে রেখেছিল ভালো সাজার জন্য। তখন দেখা যায় যে সবাই মিলে খুব দীপাকে রাগারাগি করতে থাকে। সূর্য বলে আমি একথা একদম বিশ্বাস করি না, কারণ দীপা কখনোই এরকমটা করতে পারে না। এদিকে দেখা যায় জয় বলে যে আমি নিজের সামনে থেকে দেখেছি যে একটা সন্ন্যাসী সে যে বলি দিতে যাচ্ছিল আমাদের লাবণ্যকে, সেখান থেকে বাঁচিয়েছে এই দীপা বৌদি ভাই। তখন দীপা বলে যে আমি জানি আপনি রুডি এই কথা বলে এবং বলে যে আজকে আমি যেভাবেই হোক আপনার পর্দা ফাঁস করে দেব। তখন দীপার শ্বশুর বলে যে তুমি কি সব উল্টোপাল্টা কথা বলছো, আমাদের বাড়ির গেস্টের উপর তুমি মানে খারাপ ইলিগেশন আনছো, এগুলো একদমই উচিত না, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। তখন সোনাও বারবার বলে দেখো বাবা, এই মহিলাটা এখানে এসে কি উল্টাপাল্টা কাজ করছে। তখন সূর্য বলে তুমি একদম এইসবভাবে কথা বলবে না, ও তোমার মা হয় এবং ও আমার স্ত্রী, সেভাবে তুমি দীপাকে সম্মান করে কথা বলবে। তখন সোনা বলে তুমি হঠাৎ করে তোমার বউয়ের প্রতি এত দরদ উতলে পড়ছে কেন। ওদিকে দেখা যায় উর্মি ভাবে ওষুধটা কি ঠিক মতো খাওয়ানো হয়নি না কি হয়েছে, এরকম করছে কেন দাদা ভাই। এদিকে দেখা যায় দীপা বলে যে তোমাকে যে কিভাবে আমি পর্দা ফাঁস করতে হয় সেটা আমি বুঝতে পেরেছি, তাই বলে জয়ের সাথে ও লাবণ্যের সাথে একটা প্ল্যান করে এবং দেখা যায় যে অবিনাশও এদের অনেক সাহায্য করে রুডির পর্দা ফাঁস করে দেয়। বন্ধুরা, পরবর্তী নতুন ধামাকা পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে।